নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে কিন্তু একদম সকালবেলা উঠে দোনো বিছানার বেড কভার বালিশ কভার সব কিছু ধুয়ে দিয়েছি। কারণ কি আর দেরি করে ধুলে আবার শুকাতে দেরি হবে, তার জন্য একদম সকাল সকাল উঠেছি। হ্যাঁ, প্রায় 5:30টার দিকে উঠেছি, উঠেই সব কাজটা সেরেছি আর সব কাজ তাড়াতাড়ি করেছি। এখনও কিন্তু স্নান হয়নি, স্নান করব আর স্নান করব, পুজো দেব। আর আজকে সকালবেলা ফুল টুকাতে গেলাম, একদমই ফুল নেই, কারো বাড়িতে ফুল নেই। পুরো পাড়াতে সবার বাড়িতে সবাই বলছে আজকে ফুলই পাওয়া যায়নি, আজকে ফুলই নেই। তো মারোয়ারিদের নবরাত্রি চলছে, তো ওরা অন্য বাইরের থেকে মানুষ একদম ভোরবেলা কি 2টা-3টার সময় রাত্রে এসে ফুলগুলো সব নিয়ে যায়। তো তার জন্য ফুল পাওয়া যাচ্ছে না এই কয়দিন, আর পুজোর কয়দিন কিন্তু পাওয়া যাবেও না। আর পুজোর মধ্যে ফুলের দরকার বেশি, তো তার জন্য ফুলও কিন্তু পাওয়াও যাচ্ছে না। তার জন্য আজকে সকালবেলা ফুল না পেয়ে, মানে 4-5টা ফুল পেয়েছি আর কি। তো তক্ষী বাবাকে বলেছি যেহেতু কালকে অষ্টমী পূজা, তো মা দুর্গা আমার ঘরে যেহেতু আছে, তো একটু ভালো করে ফুল দিয়ে সাজানোর ইচ্ছা করে আর কি। তো বললাম যে গাঁদা ফুলের মালা নিয়ে আসতে, কারণ কি এখানে যে ফুল পাবো সেই আশাটা কিন্তু নেই, এই কয়দিন আর ফুল পাওয়া যাবে না। তো বললাম তুমি গাঁদা ফুলের মালা নিয়ে এসো, আর কালকে তো অষ্টমী বাটা ওটা দেবো, তো তার জন্য আর কি। আর এদিকে দেখো বিছানা চাদরটা ভালো করে পেতে দিয়েছি, আর এই বিছানাতে যে চাদরটা ছিল সেটা ওই বিছানাতে পেতে দেবো, আর ওই বিছানাটা তুলে রাখবো। আর এখানে একটা নতুন অন্য একটা পেতে দিয়েছি, আর বালিশের কভারগুলো চেঞ্জ করে দিয়েছি। তো কয়েকদিন পর পর একটু চেঞ্জ করলে ভালো লাগে দেখতেও, নিজেরও একটু অন্যরকম লাগে একটু, তো তার জন্য। আর আজকে কিন্তু সব ঠাকুরের কাপড় টাপড়গুলো ধুয়ে দিয়েছি আর নতুন কাপড় পরিয়েছি। মা দুর্গাকে দেখো নতুন মালা, নতুন কাপড়, নিচের এই লাল কাপড়টা সব কিছু নতুন পেতেছি আজকে। আর এদিকে দেখো গুরুদেবের আসনের কাপড়ও নতুন পেতেছি, সব নতুন। আর বাকি আগেরগুলো সব ধুয়ে দিয়েছি। তারপর আজকে কিন্তু মা দুর্গাকে দেখতে বেশ ভালো লাগছিল, মালাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আজকে যেহেতু সপ্তমী পূজা, আজকে থেকে কিন্তু আর মা দুর্গার আসনটাকে নিদ্রা দেব না, ওইভাবে রাখবো। কারণ কি এই 3 দিন 4 দিন মা দুর্গা তো থাকবে, তো তার জন্য আমি কিভাবে নিদ্রা দিয়ে রাখবো, তো রাখবো না, ওইভাবে লাইট জ্বলিয়ে আসনের লাইটটা জ্বালিয়ে সারা রাত তো রাখবো। তো ফটোগুলো এক এক করে মুছে নিচ্ছি গুরুদেবের, আর মা দুর্গার ফটো কিন্তু মুছে টুছে তারপরে আমি কাপড় টাপড় পরিয়েছি, নতুন কাপড়। আর লাল শালু কাপড়টা দেখো টোলটার উপরে পেতে তারপর আসনটা রেখেছি, দেখতে ভালোও লাগছে। তো এদিকে গুরুদেবের আসনেরও সব কিছু তো করলাম ক্লিন, তারপর এদিকে ওই গীতাটাকেও ভালো করে আবার রেখে দিচ্ছি। তো গীতার কাপড়টা কিন্তু চেঞ্জ করিনি, এটা কিন্তু আগের কাপড়ই আছে, তো এটা চেঞ্জ করা হয়নি। তারপর এদিকে আসনের কাপড়গুলো কিন্তু চেঞ্জ করেছি, চেঞ্জ করে তারপরে দিয়ে দেখো পুজো টুজোর জন্য জোগাড় করে নিচ্ছি। আজকে যেহেতু ফুল কম, তাহলে তার জন্য কিন্তু মনটাও ভালো লাগছে না, কারণ ডেইলি আসন ভর্তি করে ফুল দিয়ে সাজাই, তোমরা তো নিশ্চয়ই দেখো। তো আজকে যেহেতু ফুল একদমই নেই, তো তার জন্য ভালোও লাগছিল না। আর সব বাটা গ্লাস তো রাত্রেই ধুয়ে আমি রেখে দিই। তো এগুলোকে এখন আবার সুন্দর করে পেতে জল ভোগ দিয়ে ঢেকে দিয়ে দিলাম। এদিকে মা দুর্গার সামনেও ভোগ লাগিয়ে দিয়েছি। কালকে মা দুর্গাকে মিষ্টি বা কোনো ভালো একটা প্রসাদ দিয়ে ভোগ জিনিস দিয়ে ভোগ দেবো আর কি। আজকে ভেবেছিলাম কোনো একটা ভালো কিছু দেব, তো সকালবেলা যেহেতু তক্ষী বাবা কাজে চলে গেছে, তো কাকে দিয়ে প্রসাদ আনাবো, তো মানুষে পায়নি, তার জন্য কাজু কিশমিশ দিয়েই কিন্তু ভোগ দিয়েছি। তো আসনটা দেখো আজকে এত ফাঁকা লাগছে, একদমই ফুল নেই, দেখো একদম ফাঁকা। দুইটা ফুলকে ছিঁড়ে ভোগে জলে দিয়েছি। হ্যাঁ, মা দুর্গার এখানে দেখো একটা মাত্র ফুল, মার পুজো আর মার আসন একদম খালি। এই কয়দিন কিন্তু এই অবস্থায় হবে, ফুল একদমই পাওয়া যাবে না। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্না তাড়াতাড়ির মধ্যে করেছি, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি রান্নাটা। তো চলো কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো এখানে তো ভাত আছে, আর এটা হলো গিয়ে কোয়াশ আলু সয়াবিন দিয়ে তরকারি। যেহেতু আজকে সোমবার নিরামিষ, তো তার জন্য আর করেছি ডাল করেছি, তো সেটা আলমারির ভিতরে ঢুকিয়ে রেখেছি। এই যে দেখো ঝিকা দিয়ে পাঁপড় দিয়ে ভাজা করেছি, আর এটা বুটের ডাল বানিয়েছি, আর এটা হলো গিয়ে বক ফুলের বড়া। তো এই রান্নাবান্না হয়েছে আজকে, আর অন্য কিছু রান্না করিনি। আর তো
স্নান করেছি, দেখো সিঁদুর পরতে ভুলে গেছি, সিঁদুর পরিনি। তো এমনি করেই কিন্তু আজকে পুজো দেওয়া হয়ে গেছে, একদম মনে নেই, প্রস্তুত করে করেছিলাম। আর যেহেতু আজকে ঠাকুরের সব কাপড় টাপড় চেঞ্জ করেছি, আর ভেবেছিলাম রান্নাবান্না শেষ করে একটা শাড়ি পরবো, ছাপা শাড়ি একটা পরে, সামনে পুজো হচ্ছে তা আমাদের পাড়াতে আর কি। তো এখানে যাবো ভেবেছিলাম আর কি। তো যাওয়ার কথাই হবে। এখন দেখো 12টা 15 হয়ে গেছে, এখন আর যাওয়ার সময় নেই। ছোটো সোনাকে স্নান করাবো, খাওয়াবো, আর যেতেই পারবো না। তো 1টা বাজতে আবার তক্সা বাবা চলে আসবে, তার কোথায় যাওয়া হবে। তক্সকে কিন্তু রেডি করে দিয়েছি, স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে পাঠিয়ে দিয়েছি। তো মণ্ডপে বসে আছে। আর যেহেতু সামনে পুজো হচ্ছে, তো বাচ্চারা তো এখানে থাকবে, একটা স্বাভাবিক কথা। তো তার জন্য তো ওইখানেই আছে ও। আর সকালে শুধু ম্যাগি খেয়েছিল, আর কিছুই খায়নি, খাওয়া দাওয়ার কোনো কিছু না, সারাদিন ওইখানেই ব্যস্ত। তো ভাবলাম না স্নানটা করিয়েই দিই, নোংরা হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না, কারণ অনেক মানুষ যাওয়া আসা করছে মণ্ডপে, তার জন্য। আর আমি ভেবেছিলাম যাবো, কিন্তু মনে হচ্ছে না যে যাওয়া হবে। আর যদি যাই তো তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখো ছোটো সোনা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এসেছে। দেখো আমি কথা বলছি বলে একবার আমার মুখের দিকে তাকাচ্ছে, আর একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। তো এখন ওকে স্নান করাবো, স্নান টান করিয়ে খাইয়ে দেবো। তারপর একটা ছাপা শাড়ি পরে যাওয়ার ইচ্ছা আছে, সময় যদি হয় যাব। তো চলো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে নিও। দুপুরবেলা আসলাম এদিকে, আমাদের মণ্ডপে আর কি, মণ্ডপে এসে একটু বসলাম। আর আমার এত ভাগ্য যে আমি ভাতটা কিছু খাইনি, কিন্তু তো ভাবলাম না ভাতটা খাওয়ার খিদেও পেয়েছিল, ভাবলাম না ভাত খাওয়ার আগে কিন্তু আমি যাই একটু মণ্ডপে গিয়ে আসি। এসে দেখি অঞ্জলি দেবে তাড়াতাড়ি করে, আর অঞ্জলিটাও নিয়ে নিয়েছি। সত্যি ভগবানের ইচ্ছাই ছিল আজকে যাতে আমি অঞ্জলিটা নিই। তো অঞ্জলি নিলাম, অঞ্জলি নিয়ে এদিকে দেখো চরণামৃত নিয়ে নিচ্ছি, ফুটো নিয়েছি। তারপর ছোটো সোনাকেও একটু কুলে নিয়ে একটু ভিডিও করে নিলাম। ছোটো সোনা কিন্তু খুব সুন্দর এখানে খেলাধুলা করছিল, ও খুব মজা পাচ্ছিল। তারপর এদিকে দেখো বিকালে ওই যে প্যান্ডেলটা ওইদিকে ওয়ালের ওই পারে আমাদের পুজো হচ্ছে, আর এই পারে আমরা দাঁড়িয়ে আছি। আমার যা ছোটো সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে দেখো ছেলে আর আমিও পাশে দাঁড়িয়ে আছি। তো এই একটা ব্যাপার আর কি। আর এদিকে আমার ননদও দাঁড়িয়ে আছে। তো সোজা চলে এসেছি এখন একদম সন্ধ্যাবেলা পুজো করতে বার হয়েছি। সন্ধ্যা কি 7:30-8টার দিকে বার হয়েছি, আমি 2 ছেলে হাজব্যান্ড। তো আমরা সবাই মিলে বার হয়েছি। আজকে কিন্তু মন্দির তো দেখতে মূর্তি দেখতে খুব সুন্দর, ভালো, সেটা তো হয়ই। আর সাথে কিন্তু ওই জুবিনদাকে দেখে মনটা একদম ভালো লাগে, লেগে যাচ্ছে। সবাই কিন্তু সত্যি অনেক সুন্দর করে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে, একদম বাতি ধূনা জ্বালিয়ে রাখছে, ফুল টুল দিয়ে, মালা টালা দিয়ে, সব জায়গায় সব প্যান্ডেলের সামনেই কিন্তু জুবিনদার ফটো। তো দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু। আর এক প্যান্ডেল থেকে কিন্তু এক প্যান্ডেল অনেক সুন্দর। তো এইখানেও আসলাম, ওইখানেও দেখি সুন্দর প্যান্ডেল, আবার সাথে জুবিনদার ফটো। সত্যি যদি মানুষটা সত্যি এরকম জিন্দা হয়ে যেত না, খুবই ভালো লাগতো। তো এখানে কিন্তু ভিতরে আর ঢুকিনি, শোলার মূর্তি ছিল এখানে, আর তো শোলা দিয়ে সাজানো, তো আর ভিতরে ঢুকলাম না, এত ভিড় ছিল তো ছোটো সোনাকে নিয়ে। আর এখানে দেখো লাইটিং, শুধু লাইটিংয়েরই খুবই লাইটিং প্যান্ডেল করেছে। তো এখানে মারোয়ারি মানুষে পুজোটা করে, তো মারোয়ারি ঠাকুর মারোয়ারি মানুষের পুজোটা করে। তো এখানে মূর্তিগুলো একদম সিম্পল টাইপ করে বানিয়েছে, বেশি ঘিজিমিজি দেয়নি, কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্যান্ডেলটাও দেখো খুবই সুন্দর হয়েছে। তো চারিদিকটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে প্যান্ডেলগুলো, পুজোগুলো একটু কমেন্টে জানিও। আমাদের আসামের পুজো কিন্তু কীরকম হয়েছে তো কমেন্টে অবশ্যই জানিও। আর অনেকগুলো পুজো ছিল, সবগুলো কিন্তু দেখা হয়নি। তো আজকের জন্য টাটা।